হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো আজকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ইন্ট্রো এবং টাইটেল দেখে আপনারা বুঝে গিয়েছেন আজকে কি পিসি বিল্ড করতে যাচ্ছি। সো আজকের বিল্ডটিতে প্রসেসর হিসেবে থাকছে Ryzen 5 এর 5600G, আর র্যাম হিসেবে ইউজ করেছি Corsair DDR4 এর 3200 মেগাহার্টজ এর একটি র্যাম। আপনারা বারবার আমাকে বলেন দুটি র্যাম কেন ইউজ করি না। আসলে আমি কিন্তু কোনোটাই ইউজ করি না। কাস্টমার যেমন সাজেস্ট করে আমার সেভাবেই বিল্ড করতে হয়। সো এসএসডি হিসেবে আছে WD গ্রিনের 240GB M.2 NVMe SSD, আর মাদারবোর্ড হিসেবে ইউজ করেছি MSI এর B450MA Pro Max মাদারবোর্ডটি। এটা আরেকটা মডেল আছে MA Pro Max 2, আপনারা চাইলে ওইটাও সিলেক্ট করতে পারেন, যার যেটা পছন্দ। দুইটা সেমই বলতে গেলে। সো পাওয়ার সাপ্লাই হিসেবে ইউজ করেছি থার্মালটেকের লাইট পাওয়ারের 350 ওয়াটের পাওয়ার সাপ্লাই। যেহেতু আজকের বিল্ডটিতে কোনো পাওয়ারফুল গ্রাফিক্স কার্ড ইউজ করা হচ্ছে না, সো 350 ওয়াটই যথেষ্ট আজকের বিল্ডটিকে পাওয়ার করার জন্য। সো চলুন মাদারবোর্ডটি আনবক্স করে ফেলা যাক। মাদারবোর্ড না, শুধু সব কিছুই আনবক্স করে ফেলবো। সো প্রথমেই মাদারবোর্ডটি আনবক্স করে নিচ্ছি, তারপর আমাদের কাঙ্ক্ষিত প্রসেসরটি আনবক্স করে ফেলবো। সো বর্তমানে কিন্তু এই প্রসেসরটি অ্যাভেলেবেল না। বর্তমানে এই প্রসেসরটি কিন্তু টোটাল ম্যানুফ্যাকচার বন্ধ হয়ে গিয়েছে। সো যেসব আগের প্রসেসরগুলো ছিল সেগুলোই কিন্তু বর্তমানে আবার নতুন করে প্যাকেট হয়ে আসছে। এছাড়া অনেকে সেকেন্ড হ্যান্ড কিনেও এটা প্যাকেট করে সেল করতেছে। তো আপনারা অনেকেই জানেন যে বর্তমানে Ryzen 5 না, শুধু সব প্রসেসরই কিন্তু ট্রে হিসাবে বাংলাদেশে আসে, এবং কি সেগুলো বাংলাদেশের কুটির শিল্পের বদৌলতে আমরা পেয়ে যাই প্যাকেট হিসেবে। সো যারা প্যাকেট না দেখে মনে মনে ভাবেন যে প্যাকেট ছাড়া মনে হয় প্রসেসরগুলো ভালো হবে না, এটা আসলে ভুল ধারণা। ট্রে প্রসেসর হোক আর যে প্রসেসর হোক, প্রসেসরগুলো যদি আপনার হাতে পান তাহলেই সেগুলো অরিজিনাল। সো প্রসেসর তার কপি করা পসিবল না। আর র্যামের কথা বলতে যদি হয়, তাহলে আমি আপনাদের বারবার সাজেস্ট করতেছি, যদি আপনাদের একটু বাজেট থাকে তাহলে অবশ্যই আপনারা 2 স্লটের র্যাম ইউজ করবেন। সো 1 স্লটের র্যাম ইউজ করার চেয়ে 2 স্লটের র্যাম ইউজ করলে একটু অপটিমাইজ বেশি হয়। সো চলুন পিসি বিল্ডে ফেরা যাক। সো সবগুলো কম্পোনেন্ট আনবক্সিং করা হয়ে গেছে, অনেক বক করা হয়ে গিয়েছে। সো প্রথমেই আমাদের মাদারবোর্ডের সাথে প্রসেসরটি ফিক্সড করে নিতে হবে। মাদারবোর্ডের সাথে প্রসেসরটি ফিক্স করার জন্য অবশ্যই আমাদের যে বিষয়টি খেয়াল রাখতে হবে, মাদারবোর্ডের যে তীর চিহ্ন এবং কি প্রসেসর যে তীর চিহ্ন, সেই দুটি তীর চিহ্ন একদম পারফেক্টলি বসাতে হবে, তা না হলে প্রসেসরের যে কোনো ঝামেলা হয়ে যেতে পারে। সো আমার মনে আছে আমি ফার্স্ট টাইম যখন প্রসেসরটি লাগিয়েছিলাম, মানে রাইজেনের প্রসেসরগুলো, সো ফার্স্টে আমার প্রসেসরে একটি পিন ভেঙে গিয়েছিল। সো সেটা অনেক বড় একটা আফসোস ছিল আমার লাইফে। সো তারপর আমাদের কাঙ্ক্ষিত র্যামটি লাগিয়ে ফেলতে হবে। আশা করি যে প্রসেসর লাগাতে ঝামেলা হলেও র্যাম লাগাতে কারোই কোনো ঝামেলা হবে না। সো আমরা র্যাম লাগানোর পরে আমাদের কাঙ্ক্ষিত এসএসডিটি লাগিয়ে ফেলবো। এসএসডি লাগানোর জন্য অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে এসএসডি যে স্লট, এই স্লটটি জেন 3 নাকি জেন 4 সেটা খেয়াল করে নিতে হবে। যদি জেন 4 এর হয় তাহলে অবশ্যই আমাদের জেন 4 এর এসএসডি লাগালে বেশি ভালো হবে। এছাড়াও বর্তমানে জেন 4 এর যে মাদারবোর্ডগুলো সেগুলো কিন্তু কম বাজেটে পাওয়া যাচ্ছে। 12,000 থেকে 14,000 টাকার মধ্যে সেসব মাদারবোর্ডগুলো পেয়ে যাচ্ছেন। যেমন অ্যাসরকের আছে, স্টিল লেজেন্ডের, মানে অ্যাসরকেরই স্টিল লেজেন্ড। তারপর গিগাবাইট আরোসের, এছাড়াও আসুসের টাফ গেমিংয়ের অনেক মাদারবোর্ড আছে যেগুলো বর্তমানে অনেক কম প্রাইসে পাওয়া যাচ্ছে। তো আপনারা জেনে গিয়েছেন কোন পার্টস ইউজ করছি, তারপর আনবক্সিং করে দেখাচ্ছি। সো এই আনবক্সিংটা প্রথমে মিস হয়ে গিয়েছিল। সো অনেকেই আমাকে আনবক্সিং মিস করতে বারণ করেছেন, সেই কারণে কোনো আনবক্সিং নিয়ে আমি মিস করছি না। আর এই বিল্ডটিতে যে ক্যাচিংটি ইউজ করেছি এটা হলো ম্যাক্স গ্রিনের 821 মডেলের ক্যাচিং। সো এটা বেসিক একটি ক্যাচিং, মানে আপনারা চাইলে কম বাজেটে এই ক্যাচিংটি চুজ করতে পারেন। এই ক্যাচিং না, এই ক্যাচিংয়ের মধ্যে অনেক মডেল আছে যেগুলো আপনারা চাইলে চুজ করে নিতে পারেন। 2500 থেকে 3000 টাকার মধ্যে ইজিলি পেয়ে যাচ্ছেন। যদি একটু বাজেট বাড়াতে পারেন, যেমন 3500 থেকে 4000, তাহলে আপনার ARGB ক্যাচিংগুলো পেয়ে যাবেন। সো চাইলে সেগুলোও নিতে পারেন। সো এখন আমাদের কাঙ্ক্ষিত পাওয়ার সাপ্লাই লাগিয়ে ফেলেছি ক্যাচিংয়ের মধ্যে। এখন আমাদের কাঙ্ক্ষিত মাদারবোর্ডের সাথে আসা যে আইও শিল্ড, সো সেই আইও শিল্ডটি ক্যাচিংয়ের মধ্যে লাগিয়ে ফেলতে হবে। তারপর আমাদের ক্যাচিংয়ের মধ্যে আমাদের মাদারবোর্ডটি বসিয়ে ফেলতে হবে। আপনারা অনেকেই ভাবতে পারেন যে আমি মাদারবোর্ডের ডিটেলস, তারপর প্রসেসরের ডিটেলস বা র্যামের ডিটেলস কেন বললাম না। অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে ভাইয়া আপনি টেকনিক্যাল যে বিষয়গুলো সেগুলো কেন শেয়ার করলেন না, যেমন মাদারবোর্ডের স্পেসিফিকেশন ওয়েবসাইটে থাকছে বা প্রসেসরের স্পেসিফিকেশন ওয়েবসাইটে থাকছে, সবগুলো কেন বললেন না। আসলে এগুলো বলার মতো কোনো কিছু না। যে মাদারবোর্ড প্রসেসর বা র্যামগুলো ইউজ করি সেগুলো কিন্তু জাতীয় র্যাম প্রসেসর। সো যারা এই র্যাম প্রসেসরগুলো দিয়ে অ্যাভেলেবল ভিডিও দেখেছে তাদের স্পেসিফিকেশন এক্সট্রা করে বলার মতো কোনো কিছুই নাই। সো আমার মনে হয় যে 100-র মধ্যে 95% লোকই এই র্যাম প্রসেসর এসব ইজিলি চিনে, বা তার কাছে না থাকলেও তার ফ্রেন্ডের কাছে আছে এমন।
সো এটা নিয়ে এক্সট্রা আর তেমন কিছু বললে কথা বাড়াতে যাচ্ছি না। তো আপনারা দেখতেই পাচ্ছেন সবগুলো বিল্ড কমপ্লিট করা হয়ে গিয়েছে। সো এই ক্যাচিং এর ভেতরে মাদারবোর্ড বসানোর আগে আমি সব উইন্ডোজ এবং কি ড্রাইভার কমপ্লিট করে ফেলেছিলাম। শুধু এখনো অন করে দেখছি যে সবকিছু পারফেক্টলি ওয়ার্ক করতেছে কিনা। সো আপনারা দেখতেই পাচ্ছেন সামনে থেকে কেমন লাগছে। সো আশাবাদী আপনাদের পছন্দ মতো ক্যাচিং সিলেক্ট করলে এই বিলটি আজও মোটামুটি যথেষ্ট পরিমাণ ভালো পারফরমেন্স করে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর আমার ভিডিও ইনফরমেটিভ হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আরেকটা কথা বলে দিতে চাচ্ছি যে আপনারা যদি এই পিসিটি কনসিডারই করেন, তো অবভিয়াসলি আপনার এলাকার আশেপাশে যে কোনো দোকানে গেলেই এই কম্পোনেন্টগুলো ইজিলি পেয়ে যাবেন। এছাড়া অনেকে আমাকেও এসএমএস করছেন যে ভাই এই পিসিটা চাইলে আপনার কাছ থেকে বানানো যাবে কিনা। অবশ্যই আপনারা চাইলে আমার কাছে থেকে এসেও এই পিসিটি বানিয়ে নিয়ে যেতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। টাটা।